আমার উস্তাদ গন্তি কামিল মাদ্রাসার প্রধান শিক্ষক, ওনাকে যখন অপরিকল্পিতভাবে মারধর করা হয়েছে, এটার প্রতিবাদে আমি যাইয়া মিছিল অংশগ্রহণ করছি, প্রতিবাদ মিছিল, এবং কি আমি এনে আমার সবাই বলছি বলার জন্য হুজুরের কি বিষয়টা, এটা বলছি এটাই আমার অন্যায়। আর আমার জানা মতো কোনো অন্যায় নেই স্যার। এই অন্যায়ের পরে দেয়া এই 1 নং মৌগাতি ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ রেনুমিয়ার বোলাবান রেনুমিয়ার সশরীরে নিজে উপস্থিত হয়ে আয়রা আমার বাড়ি ঘর দোয়ার বোলাবার সব বাইরে উইরা কুয়ায় টুয়ে শেষ করে দিয়েছে। আমার বলতে কিচ্ছু নাই, আপনারা সবাই দেখছেন, সারা দেশবাসী দেখছে আমার অবস্থা। আমি নিজে এরমভাবে কিল ঘুষি দিয়েছে আমার শরীরে, আমি উঠতে বসার মতো কোনো পাওয়া নেই আমার। আমি সারা বাংলাদেশের মানুষের কাছে বিচার চাই, এবং আপনাদের মাধ্যমে আমি ডক্টর ইউনূস স্যারের কাছে বিচার চাই। আমার কি অপরাধ, আমাকে কিসের জন্য এভাবে মার দেওয়া হয়েছে? আমার জানা মতো কোনো অপরাধ নাই। আসরের নামাজের আরম্ভ হয়েছিল, আমার স্বামী যখন ছোটো গদ্দি বড় গদ্দি মসজিদে নামাজ পড়াইতেছিলেন, তখন আমি আমার 3 বাচ্চা নিয়ে ঘরের ভিতরে আছিলাম। তখন রেনু মিয়া তার দল নিয়ে ডাক দিয়া চতুর্পাশ দিয়ে কুবাকাকি শুরু করছে। তখন আমি বাচ্চারা নিয়ে কান্নাকাটি করে ঘর থেকে বাইর হইতে চাই। তখন আর আমাদের জানে প্রাণে আক্রমণ করতে চায়, অনেকগুলো ডর ভয় দেখাতে চাই যে আমার স্বামী কোথায়। বলতাম আমার স্বামীরে খবর দিতাম বাড়িতে আসার জন্য। পরে পাশের এলাকার অটো ড্রাইভার এদিক দিয়ে যাইতেছে, পরে আমার হাজব্যান্ডে ফোন দিছে, পরে হেলা ফোন পাওয়ার সাথে বাড়িতে আইছে। যখন বাড়িতে আইছে তখন আমার স্বামীরে দৌড়ায় নিয়ে ঘরে ঢুকাইছি। কোমরের দিকে ফিট দিকে না হয় 5-6টা বাড়ি দিছে। তখন আমি ঘরের ভিতরে দর আটকায় এলাইছি। তারা বাহির থেকে অনেক লোকজন ডাকতেছে, রেনুমের ছেলে 2 ছেলে আশিক অনিক, কাঞ্চনমের ছেলে সিফাত, রতন, হরে জুয়েল, শামিন, ফরহাদ, তারা অনেকগুলো লোক, অনেক পুরুষ। আমি বাহিরে চাই থেকে দেখি যে লোকের কোনো কুল কিনার নাই। তারা সবাই অনেক জনের হাতে অস্ত্র টস্ত্র। আমি আমার স্বামীর ঘরে যখন হেলা বাড়ির ভিতরে আইসেন, আমি বাইরে দরজা লাগাই দিছি। দরজার ভিতরে দিয়ে তাকে তখন ড্রেসিং টেবিলের ভিতরে কিছুগুলো টাকা আছে, এই ড্রেসিং টেবিলে উত করে ফালাই দেয়া ভিতরে একটা তালাটা ভাঙ্গে লাইছে, ভাঙ্গে যা কিছু আছেন সব কিছু লয়ে গেছে। আবুল কালাম আজাদ ওরফে রেনু মিয়া এবং গর্দি গ্রামের ফারুক, আরো মুকশেদ মিয়া, তরিকুল, রুহুল আমিন, আরো অনেকেই, তারা এই রেনু মিয়া সে ইউনিয়নের বিএনপি সভাপতি, সে আমাকে অনেক আগেই ফোনে আমার কাছে চাঁদা দাবি করছে যে আমি কি চিনেন? আমি চিনি তো, আপনি তো চিনি যে আমি যে ইউনিয়নের সভাপতি এটা জানেন? আমি চিনি এটা তো জানি না। যে আমি ইউনিয়নের সভাপতি, আপনি আমাকে কয় টাকা দিচ্ছেন বুঝলেন? আপনি আমার এই টাকা পয়সা না দেয়া এনে চাকরি করতে পারবেন? এরকম ধরনের কথাবার্তা বলছে। এরপরে বলছে যে তার কথা না মানলে এনে চাকরি করা যেত না, এরকম ফোনে অনেকদিন বলছে। দীর্ঘদিন মাদ্রাসা বন্ধ কিছু রমজানে, এখন আজকে খোলা হয়েছে। সে আপনার আজকে বেলা 11 কোটিকায় 5-6টা মোটর সাইকেল যুগে 12-14 জন লোক একসাথে আমার মাদ্রাসায় অনধিকার ভাবে প্রবেশ করছে। আমার অফিস রুমে প্রবেশ করি হারিয়ে এখন আমার সাথে তর্ক বিতর্ক করিয়া, চাঁদা দাবি করিয়া, আমাকে মায়ের দূর হেনস্থা করিয়া মাদ্রাসা থেকে আমাকে বাইর করে দিছে, ঘরে তালাবদ্ধ রাখছে। এবং সে বলছে যে না, আমাদের কথা মতো না চললে ওই জন্য আমরা চাকরি করতে পারবেন না, আমরা যান, চলে যান। মূলত বিষয়টা হলো যে কমিটিকে কেন্দ্র করে এবং ইউনিয়নের কিছু লোকজন তারা চাইছিল কিছু অর্থ তাদের কাছে নেওয়ার জন্য, চাঁদা নেওয়ার জন্য। মূলত চাঁদার বিষয়টা এখানে মূল মুখ্য বিষয়। এই চাঁদা বিষয়টা সরাসরি বলতে পারে না, সেজন্য তারা কমিটির মধ্যে একটা কমিটি, আমাদের যতটুকু আমরা খবর পেয়েছি অত্যন্ত সরকারি নিয়ম অনুযায়ী কমিটি করেছে। সেই কমিটির মধ্যে সরকারি নিয়মের বাইরে কোনো কিছু করা হয় নাই। কিন্তু এই বিষয়টা তারা বলতে না পেরে, চাঁদার বিষয়টা বলতে না পারে, এই কমিটিকে কেন্দ্র করে ওনার উপর অতিরিক্ত হামলা করেছে। আমরা হেফাজতে ইসলামের এলাকার এবং নেত্রকোনা থেকে কিছু নেতৃবৃন্দ এখানে এসে আমরা সরজমিনে দেখলাম আমাদের ভাই মাওলানা আনিসুর রহমান হেফাজতের এই এলাকার নেতা, তার বাড়িতে কিভাবে আক্রমণ করা হয়েছে, এবং পাশাপাশি গর্দি মাদ্রাসায় সুপার সাহেবকে আক্রমণ করা এবং তাকে অপমানিত করা, লাঞ্ছিত করা, সেই ঘটনার প্রেক্ষিতে ইতিমধ্যে আমরা বিক্ষোভ প্রদর্শন করেছি। আমরা বিস্মিত হলাম এবং আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে যে একজন শিক্ষকের গায়ে হাত তোলা এবং একজন শিক্ষককে অপমান করা। কারণ পৃথিবীতে শিক্ষক ব্যতীত কোনো মানুষ জ্ঞানের আলো পাইতে পারে না। সুতরাং এরা কেমন ধরনের নেতা আর এরা কেমন ধরনের কর্মী এবং এরা কেমন মানুষ যারা শিক্ষকের গায়ে হাত তুলেছে? শিক্ষকের গায়ে হাত তোলার দ্বারা, শিক্ষককে অপমানিত করার দ্বারা গোটা বাংলাদেশ নয়, পৃথিবীর সমস্ত শিক্ষক সমাজের উপর এরা আক্রমণ করেছে। পাশাপাশি একজন আলেমের গায়ে হাত তোলার দ্বারা নবীর যত ওয়ারেসান আছে, আলেমরা আছে, সমস্ত আলেমদের উপর তারা আক্রমণ করেছে। পাশাপাশি হেফাজতে ইসলামের একজন কর্মী নেতার গায়ে আঘাত করা মানে ইমরুলের চাকে আঘাত
আঘাত করা, গোটা বাংলাদেশ ফুসে উঠবে ইনশাআল্লাহ। আপনারা জানেন আমাদের সদর থানাধীন মৌগাতি গর্দি ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার আব্দুল খালেক সাহেব গত 8/4/25 তারিখে মাদ্রাসা খোলা হয়। ঈদের ছুটির পরে খোলা হলে ওই দিন ওনার অফিস কক্ষে উনি কিছু লোক দ্বারা লাঞ্ছনার শিকার হয়েছেন, কিছু অপ্রীতিকর ঘটনার শিকার হয়েছেন। এই খবরটি আমরা পাওয়ার পরে আমরা ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করি এবং এই বিষয়ে ইতিমধ্যে ওনার একটা অভিযোগ আমরা পেয়েছি। এই অভিযোগ আমরা তদন্ত করছি, তদন্ত সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং এই ঘটনার প্রেক্ষিতে ওই মাদ্রাসারই আরেকজন শিক্ষক আনিসুর রহমান, ওনার বাড়িতে গতকালকে সন্ধ্যার সময় হামলা হয়েছে এরকম আরেকটি সংবাদ পাওয়ার সাথে সাথে সেখানেও আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠাই এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই বিষয়ে আমরা এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আমরা তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করব।